ম্যাচ নাম্বার 42 মেন্স লিগ এবং সেখানে টেকভিল ফুটসাল ক্লাব বিকেএসপি ফুটবল ক্লাবের প্রতিপক্ষ। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রফেশনালি এই স্পোর্টটাকে নেয়াই শুরু হয়েছে খুব রিসেন্ট সময় থেকে, এবং সে কারণেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা ধন্যবাদ তারা পেতেই পারে। দু দলের ক্যাপ্টেন উপস্থিত। মিলন হাসান টেকভিল ফুটসাল ক্লাবের ক্যাপ্টেন, অন্যদিকে মহিবুল্লাহ। দর্শকের কোনো কমতি কিন্তু নেই এখানে। অল সেট, দুটো দল প্রস্তুত। কিক অফের মাধ্যমে খেলা শুরু করবেন টেকভিল ফুটসাল ক্লাব। নিজেদের মধ্যে আদান প্রদান। মিলন অধিনায়ক বেশ খানিকটা নিচে নেমে গেছেন তিনি। ফয়েজ আহমেদ রাখার চেষ্টা, তাকে বেশ কড়া গার্ডে রেখেছিলেন, কিন্তু ওখানে এই মুহূর্তে মশিউর নিজের কাছে রাখছেন বলটা। মিলন, মিলন থেকে মশিউর, মশিউর থেকে আবারও মিলন। চমৎকার 1-2 ছিল, তবে শেষমেশ মশিউর পেরে উঠলেন না প্রান্ত পরিবর্তন করে। ফয়েজকে তুহিন অপেক্ষা করছেন, জুয়েলকে ছেড়ে দিয়েছেন। জুয়েল, তুহিন ফার্স্ট টাচটা হার্ড টাচ হয়ে গিয়েছিল তুহিনের কাছ থেকে। চমৎকার বিল্ড আপ প্লে আমরা দেখলাম টেকভিল ফুটসাল ক্লাবের পক্ষ থেকে। কিকিন আরও একবার আমরা রিপ্লেতে দেখছি, জুয়েল খুব সুন্দর একটা ডেলিভারি দিয়েছিলেন, কিন্তু ওখানে তুহিনের ফার্স্ট টাচটা একটুখানি হার্ড হয়ে যায়, যার কারণে কিন্তু বলের নিয়ন্ত্রণটা তিনি হারান। বলের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন ফাহিম এই মুহূর্তে, প্রচন্ড রকম চাপে রয়েছেন। ইনফ্যাক্ট রাহাত ছিলেন সেখানে। রাহাত থেকে নাসিরুল্লাহ সরাসরি শট নিয়েছেন পোস্টে। আজাদ হোসেন সেখানে আছেন। আবারও পেছন থেকে বিল্ড আপ, রাইট উইং ধরে এগিয়ে যাচ্ছেন, পড়ে গেছেন ফয়েজ, ফাউল করা হয়েছে তাকে। এবং ইফতিকে আমরা দেখতে পাচ্ছি ডাবল চেঞ্জ টেকভিলের পক্ষে। ইফতি দূরপাল্লার শট, এখনো সুযোগ রয়েছে, তবে ফিরতি বলে যে শটটা নিয়েছেন। বটল গ্রিন জার্সিতে তারা। লাবিব আবারও খুবই কাছাকাছি অংশে, এবারে অ্যাক্রোব্যাটিক ফিনিশ, কি দুর্দান্ত ফিনিশ। এরকম একটা স্টেলমেট ভাঙতে হলে বোধহয় এই ধরনের অসাধারণ একটা ফিনিশের প্রয়োজন ছিল, এবং সেই কাজটাই করলেন জার্সি নাম্বার 19 আকাশ। টেকভিল ফুটসাল ক্লাব ফাইনালি ডেডলকটা ভাঙলো। লুক এট দ্যাট, চেস্টে বলটা কন্ট্রোল করলেন, শরীর থেকে খুব বেশি দূরে যেতে দেননি। লেফট ফ্ল্যাঙ্ক থেকে এগিয়ে যাবেন, এবারে গোলের সুযোগ, এবং গোলটাও হয়ে গেছে। ব্রিলিয়ান্ট ফিনিশ, দীপু লেফট ফ্ল্যাঙ্ক ধরে এগিয়ে গেলেন, থ্রু বলটাকে মিট করলেন, ওয়ান টাচ অ্যান্ড বলটা জালে জড়াতে সক্ষম হয়েছেন। লুক অ্যাট দ্যাট, 1-2 ছিল। দীপু দুরূহ একটা অ্যাঙ্গেল, সেটাকে আরেকটু দুরূহ করেছিলেন অ্যাডভান্সিং আজাদ, কিন্তু তাকে পাশ কাটিয়ে হোয়াট এ ব্রিলিয়ান্ট ফিনিশ। এবং বলতে না বলতে জুয়েল আবারও লিডটা পুনরুদ্ধার করে দিলেন টেকভিলের জন্য। মুহূর্তের মধ্যে গোল হজম করে আবারও সেটা ফিরিয়ে দিল টেকভিল ফুটসাল ক্লাব। জুয়েলে যাত্রা। গোলটা অবশ্য এসেছে মিলনের পা থেকে, তবে সেটার মূল কারিগর ছিলেন ওখানে জুয়েল। যে কোনো একজন ফুটবলার আপনি দেখবেন যে অ্যাট্রাক্ট করে ডিফেন্ডারকে, তারপর কিন্তু বলটা বাইরে বের করার চেষ্টা। এবারে ক্লিয়ার কাট চান্স, তুহিন টু পিয়াস, এবং পিয়াসের পা থেকে বলটা না। এটা কি গোল হয়েছে কিনা দেখতে হবে। গোল তো হয়েছে, তবে টাইম আউটও কি কল করা হলো কিনা। হোয়াট আ গোল, হোয়াট আ গোল। 3-1 গোলের লিড, তুহিনের অ্যাসিস্ট এবং পিয়াসের ফিনিশ। 3-1 গোলে এগিয়ে রয়েছে। একটা গোলের সম্ভাবনা সুযোগ তৈরি করতে পারবে কিনা মহিবুল্লাহ। চমৎকার ব্লক পিয়াসের কাছ থেকে, পাল্টা আক্রমণে টেকভিল। জুয়েল, হোয়াট এ ফিনিশ! গোল নাম্বার 4।
অসাধারণ ফিনিশ, পাপায় নিয়েছেন শটটা, জোরালো শট, নাটমেগড গোলকিপার লাবিব। চতুর্থ গোল। পিয়াসকে আটকাতে পারলেন না শরীর দিয়েও। পিয়াস, জুয়েল রয়েছেন এবং পিয়াস নিজেই শটটা নিয়ে লক্ষ্য ভেদ করলেন। পিয়াসের দ্বিতীয় গোল। এবং ডিফেন্ডাররা তখন কিন্তু একটুখানি দ্বিধান্বিত ছিলেন যে আরেকবার যদি আমরা দেখি, দেখুন লিনের পজিশনটা দেখুন, তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কি জুয়েলের পর্যন্ত বল যেন না যায় সে রাস্তাটা আটকাবেন নাকি চার্জ করবেন, সেই দ্বিধার মধ্যেই কিন্তু পিয়াস সুযোগটা কাজে লাগিয়েছেন পুরোপুরি। নিতে হবে এই মুহূর্তে এবং দিতে হবে যদি সেক্ষেত্রে বলে। আবারও একটা ভুল হয়েছে এবং ইফতি তাকে অ্যাসিস্ট করলেন প্রতিপক্ষ, কাজের কাজটা করে ফেললেন তিনি। ছন্ন ছাড়া ডিফেন্ডিং এর আরো একটা নিদর্শন দেখলাম। দ্বিতীয় অর্ধে ভেঙে চুরে যাচ্ছে বিকেএসপির রক্ষণটা। সাইদ পুয়োর, এবং মনে হচ্ছে যে বেশ সহজেই গোলগুলো যেন পেয়ে যাচ্ছে। প্রথমার্ধে যেন যখন গোলগুলোর জন্য কষ্ট করতে হচ্ছিল তেমনটা অন্তত দ্বিতীয়ার্ধে মনে হচ্ছিল না। যাই হোক, আরেকটা সুযোগ রয়েছে এখন। তুহিন, যেমনটা বলছিলাম কষ্টই করতে হচ্ছিল না। আমি জানি না সিয়াম কি করছিলেন, তিনটা ডিফেন্ডারের ওয়াল দাঁড় করিয়ে তিনি নিজে যে পজিশন নিয়েছিলেন মনে হচ্ছিল যে তিনি সেই ওয়ালের চতুর্থ একজন মেম্বার। তার পেছনে যে একজন রয়েছেন ইফতি, তার সেদিকে কোনো খবরই নেই। আরও একবার পুয়ার ডিসপ্লে ফ্রম বিকেএসপি। মিলন একটি, আকাশ একটি, জুয়েল একটি। 7-1, 8-1, আবারও পিয়াস। ইনফ্যাক্ট ইফতি গোলটা দিয়েছেন, তার হ্যাট্রিকটাই হয়ে গেল, টানা 3টা গোল। স্কোর লাইনটা এখন কিন্তু অনেক বেশি একতরফা দেখাচ্ছে। এবারে রাজনের অ্যাসিস্ট, কিপার পুরোপুরি মিস করেছেন। মাত্রই বলছিলাম রানিং আউট অফ আইডিয়াস। এই যে একটা হলুদ কার্ড দেখলেন, গোল নাম্বার 9, আকাশের দ্বিতীয় গোল। রাতটা অনেক লম্বা হতে যাচ্ছে বিকেএসপির জন্য। একটা ছেলে খেলা হয়ে যাচ্ছে এই মুহূর্তে, একেবারে ছন্ন ছাড়া। তুহিনের লে অফ এবং আকাশের শট, গোল। অ্যাজ স্ট্রেট ফরওয়ার্ড এজ দ্যাট। 9-1 গোলে এগিয়ে গেছে। দুঃখজনক একটা পরিস্থিতি তার জন্য, অবশ্যই এম্বারেসিং খানিকটা। এবারে আকাশ বল নিয়ে যাচ্ছেন, ফিনিশটাও করলেন। মশিউরের পা থেকেও গোল আসলো, ডাবল ডিজিটসে পৌঁছে গেল গোলে টেকভিল ফুটসাল ক্লাব। 10টা গোল দ্বিতীয় অর্ধে, 7টা, এবং মিনিট বাকি আছে এখনো 7। এবং গোল স্কোরার নাম্বার 6, 6 নম্বর জার্সিধারী মশিউর 6 নম্বর স্কোরার হিসেবে বোর্ডে নাম ওঠালেন। কিনা ইফতি আবারও এসেছেন, চতুর্থ গোলটা খুঁজছেন হয়তো। একটা হ্যাট্রিক ইতিমধ্যে তার পা থেকে আছে। ওহো, খালি পোস্টে সালমান মিস করলেন। বলে 5 হলেই গোল হতো, উপায় কিন্তু এখনো আছে গোলের না। এবারে শেষ বাঁশি বেজে গেছে। ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26-এর আরো একটা বড় জয় তুলে নিল টেকভিল ফুটসাল ক্লাব। 11-1 গোলে বিকেএসপি ফুটবল ক্লাবকে বিধ্বস্ত করেছে তারা। ফুল টাইম স্কোর লাইন টেকভিল ফুটসাল ক্লাব 11, বিকেএসপি ফুটবল ক্লাব 1। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.